হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, সূর্য দীপাকে ডাকে, বলে দীপা তুমি কোথায়? তখন দীপা বলে ডাক্তারবাবু আমাকে বাঁচান, বাঁচান আমাকে ডাক্তারবাবু। তখন সূর্য দেখতে পায় দীপার সামনে একটি ফাঁসির রশি ঝুলানো। তখন দীপা বলে ডাক্তারবাবু আমাদের দুজনকে এভাবে আলাদা হতে হলো। তখন সূর্য বলে না, সূর্য আর দীপা দুজনেই দুঃস্বপ্ন দেখছিল। তখন দীপা বলে ডাক্তারবাবু আমি যা দেখেছি তা আপনি কি দেখেছেন? তো সূর্য বলে এটা কি সত্যি হতে চলেছে? তখন দীপা বলে এখন তো ভোর হয়ে গেছে, ভোরের স্বপ্ন তো সত্যি হয়। তখনই অন্যদিকে রুডিকে ফোন করে রুডির মা ফোন করে বলে কি ব্যাপারটা কি, এতক্ষণ লাগে ফোন ধরতে? তখনই রুডি আচমকা উঠে বলে মম। তখন কুন্তলা বলে কেন, কনফিউশন হচ্ছে মাকে চিনতে? তখন রুডি বলে মম আমি তো তোমাকে খোঁজ করছিলাম, তুমি কোথায় ছিলে মম? তুমি ঠিক আছো তো মম? তখন কুন্তলা বলে আমি কোথায় আছি, কেমন আছি, আমি ঠিক না থাকলেও চলবে, তুমি ঠিক আছো তো? তখন রুডি বলে আমাকে ভুল বোঝো না মম, এই নাটকটা আমাকে আরো চালিয়ে যেতে হবে, আর সেনগুপ্ত পরিবারকে আমি পুরো শেষ করে দেব। তখন কুন্তলা বলে আমি শেষবারের মতো তোমাকে ভরসা করছি, তুমি আমাকে আশাহত করো না। অন্যদিকে দীপা একটি টেন্ডার পায়, সেটা নিয়ে বাড়ির সবার সাথে দীপা আলোচনা করে, আর সেটা উপর থেকে রুডি তা শুনতে পায়। আর সেটা ছিল একটি হসপিটাল, সেই হসপিটালটি লাবণ্য সেনগুপ্তর নামে, আর সূর্য সেটা পরিচালনা করবে। তখন লাবণ্যর কথা সবাই মনে করে। তখন উর্মি বলে তুই এটা জয়ের নামেও করে দিতে পারতিস। তখন দীপা বলে উর্মি নামে কি আসা যায়, এই বিজনেসটা তো আমাদের পরিবারেরই, জয়ও কাজ করবে, সবাই এখানে কাজ করবে। তখন উর্মি বলে আমি সেটা বলছি না, অফিসিয়ালি জয়ের নামে করে দেওয়ার জন্য বলেছি, দীপাকে বলে উর্মি। দীপা বলে এটা একটা হসপিটাল, ডাক্তারবাবু সেটা পরিচালনা করতে পারবে, আর ভাই ডাক্তারবাবুর গাইডেন্সিতে চলবে। তখন উর্মি বলে তুই সারা জীবন আমাদেরকে চাকর করে রাখতে চাস? তখন দীপা বলে এসব তুই কি বলছিস? উর্মির মা বলে ঠিকই তো বলেছে, ও কি বলেছে, শাশুড়ির বিজনেস ওর স্বামীরটা ও বুঝে নিতে চাইছে, অন্যায় কোথায় হয়েছে? তখনই সূর্যের বাবা বলে আপনি তো এতক্ষণ চুপ ছিলেন, এখন কথা বলছেন কেন? তখন সূর্য বলে আপনি ও না বুঝেই অনেক কিছু বলে ফেলেন। আর উর্মির মা বলে কি ভুলটা বলেছি আমি, তোমার বউ হাত পেতে দেবে আর আমার মেয়ে হাত পেতে নেবে, তাই তো? দীপা বলে মা আমি যা কিছু করেছি আমার যোগ্যতায় করেছি, আজ যা কিছু রয়েছে সব কিছু আমি আগলে রেখেছি বলে রয়েছে। তুই আগেও আমাকে অযোগ্য বলেছিস আর আজও বললি। বেশ, বাড়ির বাকিদেরও যেহেতু একই মত, তাহলে এই বাড়িতে আমরা থাকবো না। অন্যদিকে কাকিয়ে বলে দীপা এটা জয়ের নামে তুমি করে দাও, না হলে যদি সত্যি সত্যি ওরা বাড়ি ছেড়ে চলে যায়। তখন উর্মির মা বলে দেখেছো ও কারো কথা শুনছে না, সবাই বুঝবে কিন্তু ও বুঝবে না, পরারমুখী মেয়ে আমার মেয়েটাকে একটু সুখে শান্তিতে ঘর করতে দিল না। তখন সূর্য বলে বারবার বাড়ি ছেড়ে চলে যাবে এসব বলে ব্ল্যাকমেল করো না তো। তখন সেখান থেকে উর্মিরা চলে যাচ্ছিল, আর দীপা বলে দাঁড়া উর্মি, আমার কথাটা তো শুনবি, আমি আমার রেস্টুরেন্টের বিজনেসটা তোর আর ভাইয়ের নামে করে দিয়েছি। উর্মির মা উর্মির কানে কাছে বলে থেকে যা, কত টাকা, বড় ব্যবসা। দীপা বলে আমি তো অবিবেচকের মতন কাজটা করতে পারি না, যে যেই কাজটা করতে পারবে তাকে তো সেটাই দিতে হবে। তখন সূর্যের বাবা বলে যাকে যেটা দেওয়ার সেটা বড় বৌমা ঠিক দেবে, আমার তার প্রতি সেই বিশ্বাস আছে। অন্য রুডি আড়াল থেকে সবকিছু শুনতে পায়, সেখানে হসপিটাল উদ্বোধনের কথাও বলা হয়। দীপা রুমে গিয়ে একলা বসে আছে, আর সূর্য জিজ্ঞেস করে তুমি সবকিছু সবাইকে ভাগ করে দিলে কেন? তখন দীপা বলে ভোরের ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি একটা ভয় করছে ডাক্তারবাবু। তখন সূর্য বলে না দীপা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দীপা। তখন দীপা বলে মানুষ কি আর চিরকাল থাকে? মানুষ চলে যায়, ভুলে যায় সবাই তাকে। তখন সূর্য বলে আমাদের জীবনে এমন কোনো দিনই আসবে না যে ভুলে যাব তোমাকে আমি। তা বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে। অন্যদিকে হসপিটাল উদ্বোধন করতে যাবে, তখন সেখানে সবাই রেডি হয়ে আসে। অন্যদিকে রুডি অন্য প্ল্যান করছে। রুডি শরীর খারাপের বাহানা করে, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আমার মাথাটা ধরে আছে, আমি যেতে পারবো না, আমি বাড়িতে থাকি, আপনারা সবাই যান। তখন সোনা বলে সবাই যাচ্ছে তুমি কেন যাবে না? সেটা তো হয় না। সবাই রুডির দিকে তাকিয়ে থাকে। তখন রুডি বলে আমার কিছুই হয়নি, আপনারা সবাই যান, আমি ঠিক আছি, একটু মাথাটা ধরে আছে। তখন কাকিয়া বলে এই বলছো কিছু হয়নি, আবার বলছো মাথাটা ধরে আছে। তখন রুডি বলে ওই আর কি, আমি মাথা ধরে আছে কিভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই যেতে পারছি না। তখন সূর্য এসে বলে দেখি রুডি তোমার পালস কেমন চলছে? তখন সূর্য বলে সবই তো ঠিক আছে, আমি তোমাকে মাথা ধরার ওষুধ দিয়ে দিচ্ছি। তখন রুডি বলে না লাগবে না, আমি একটু রেস্ট নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সোনাকে বলে সোনা তুমি যাও। সোনা বলে আমি যাব না,
তখন রুডি বলে, তোমার মা বাবা যাচ্ছে, তুমি যাবে না? আর তোমার ঠাকুমার নামে হসপিটাল উদ্বোধন হচ্ছে, সেখানে না গেলে কি হয়? আমি থাকি, তোমরা সবাই যাও। তখন সূর্য সোনাকে বলে, সোনা তুই ওকে নিয়ে রুমে নিয়ে শুয়ে দিয়ে আস। তখন সোনা রুডিকে রুমে নিয়ে যায় আর রুডি বলে, সোনা আমি না যাওয়াতে তুমি কোনো কিছু মনে করলে না তো? আমি এমন খারাপ কাজ করেছি, আমি কারো সামনে যেতে আমার মন চাচ্ছে না। সোনা বলে, আমি বলেছি না তুমি আর এসব নিয়ে কখনো ভাববে না? তুমি তো এখন ভালো হয়ে গেছো আর আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। তাহলে? তখন রুডি বলে, সত্যিকারের ভালোবাসা কি তা আমি আজ বুঝতে পেরেছি। অন্যদিকে সূর্যেরও হসপিটাল উদ্বোধন করতে যায় আর সেখানে সূর্যের মায়ের বলা ছোটবেলার একটি গল্প বলে। দীপা তার শ্বশুরকে বলে, বাবা আপনি ফিতাটা কাটুন। মা নেই, মার জায়গায় আপনি আছেন। তখনই প্রবীণ আর ছোট লাবণ্য মিলে ফিতা কাটে। অন্যদিকে রুডি ফোন করে রূপার ফোনে, বলে, বৌদি আমার তোমার সাথে কিছু কথা ছিল। তখন রূপা বলে, কিসের কথা? তখন রুডি বলে, সোনাকে নিয়ে কিছু কথা ছিল, আমি শুধুমাত্র তোমার কাছেই বলতে চাই। রূপা বলে, কিসের কথা? তখন রুডি বলে, তুমি আসো, আসলে তোমার সাথে আমার সব কথা হবে। আমি যে তোমাকে আসতে বলেছি সেটা কেউ যেন না জানে। রূপা মনে মনে বলে, দেখি গিয়ে ও কি বলতে চায়, দেখি সোনার কিছু ভালো হয় কিনা। রূপা বলে, আমার মাকে বলে যাব, তা না হলে মা চিন্তা করবে। দীপাকে বলতে চায় কিন্তু দীপা সেখানে সকলের সাথে ব্যস্ত থাকে। তখন দীপা বলে যে আমি তোর সাথে পরে কথা বলবো। তখন রূপা দীপাকে একটা টেক্সট পাঠায়, বলে যে মা পরে দেখে চিন্তা করবে না। তখন পরে দীপা তার টেক্সটটি পড়ে আর বলে, রুডি কেন রূপাকে ডাকলো, আমাকেও যেতে হবে। অন্যদিকে রূপা যায় রুডির কাছে। তখন রুডি বলে, বৌদি তুমি এসেছো, আমি তো তোমার অপেক্ষাই করছি। তখনই রুডি গিয়ে দরজার সিটকিরি লাগিয়ে দেয় আর রূপা বলে, এসব তুমি কি করছো? তুমি দরজা বন্ধ করছো কেন? তখন রুডি বলে, তুই কি ভাবছিলি আমি তোর সাথে কথা বলার জন্য তোকে ডেকেছি? টার্গেট, তুই আমার টার্গেট ছিলি। তোর বোন তো আমার রং নাম্বার হয়ে গেছে। তা বলে রুডি রূপার দিকে এগিয়ে আসে। তখনই রূপা রুডি বলে রুডিকে একটা থাপ্পড় মারে। রূপা বলে, আমি তোমার বৌদি। তখন রুডি বলে, কিসের বৌদি? আজ আমি তোর এমন অবস্থা করব যা তুই কারো কাছে মুখ খুলে বলতেও পারবি না। রুডি রূপার সাথে জোরাজুরি করে। রুডি বলে, এতদিন ট্রেলার দেখেছিস, আজ তুই সিনেমা দেখবি। রূপাকে খাটের মধ্যে ফেলে দেয় আর খারাপভাবে রূপার দিকে তাকিয়ে হাসতে থাকে রুডি। আর তখনই রুডি কোথা থেকে একটা রশি নিয়ে আসে আর রূপার দুই হাত বেঁধে দেয়। রূপা বলে, হেল্প। তখন রুডি বলে, আরো জোরে জোরে চিৎকার কর, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না, বাড়িতে আর কেউ নেই। রূপা মামা বলে চিৎকার করতে থাকে। রূপা রশি থেকে হাত ছাড়ানোর জন্য চেষ্টা করে আর সেখান থেকে ছুটে গিয়ে রূপা দরজা খুলে ফেলে আর তখনই রুডি ধরে ফেলে রূপাকে। রুডি রূপার দিকে এগিয়ে যায় আর রূপা বলে, তুমি আমার দিকে এগোবে না। তখন রুডি বলে, তোকে আজ এমন অবস্থা করব তোর মা বাবা সারা জীবন কাঁদবে। তখনই রূপা সেখানে একটি ফুলদানি ছিল সেটা হাতে নিয়ে রুডির মাথার মধ্যে বারবার আঘাত করে আর সেখানে রুডি পড়ে যায়। আর তখনই দীপা আসে সেখানে। এসে দেখে রুডি বিছানায় পড়ে আছে আর রূপার হাতে একটি ফুলদানি। তখন রূপা এসে মাকে বলে, মা আমি রুডিকে মেরে ফেলেছি মা। তা দেখে দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে। রূপা বলে, মা আমি আমার বোনকে বিধবা করে দিলাম না বলে রূপা সেখানে বসে পড়ে। সেই আমি খুনি হয়ে গেলাম মা, এবার আমি সত্যি সত্যি খুন করে ফেললাম। এবার আমার কি হবে? এবার তো আমার ফাঁসি হবে মা। আমার জীবনটা কোনোদিনও ঠিক হবে না। আমি আবার চলে যাব, সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে চলে যাব। আমার আর বাঁচা হলো না মা। তখন দীপা বলে, তুই তো খুন করিসনি, তোর মা আছে, কিচ্ছু হবে না তোর। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।